একদা এক বিশাল জলাশয়ের ধারে একটি অহংকারী কাক বাস করত। সে নিজেকে খুব চালাক এবং বুদ্ধিমান মনে করত, আর সব সময় জলাশয়ের অন্যান্য পাখিদের, বিশেষ করে রাজহাঁসদের নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত। কাকের ধারণা ছিল রাজহাঁসরা কেবল সাদা রঙের হয় এবং তাদের কোনো বৈচিত্র্য নেই। তাদের চলনও তার কাছে বেড লাগত। একদিন কাক রাজহাঁসদের দেখে উপহাস করে বলল, তোমরা এত সাদা, তোমাদের জীবনে কোনো রং নেই। আর হাঁটোও যেন ধীর গতিতে, দেখে মনে হয় পা ফেলতে ভয় পাচ্ছ। দেখো আমার দিকে, আমি কত দ্রুত উঠতে পারি আর কত সুন্দর সুন্দর জায়গায় যেতে পারি। রাজহাঁসরা কাকের কথায় কান দিত না, তারা নিজেদের মতো শান্তভাবে থাকত। কিন্তু তাদের মধ্যে একজন জ্ঞানী রাজহাঁস ছিল। সে কাকের অহংকার দেখে দুঃখ পেত। একদিন প্রচণ্ড ঝড় উঠল। আকাশ কালো হয়ে গেল আর মুষলধারে বৃষ্টি শুরু হল। বাতাসের তীব্রতায় কাকের বাসা ভেঙে গেল। কাক আশ্রয়হীন হয়ে এদিক ওদিক উঠতে লাগল, কিন্তু তীব্র বাতাসের কারণে সে ঠিকমতো উঠতে পারছিল না। তার পালক ভিজে যাওয়ায় সে আরও অসহায় হয়ে পড়ল। এই বিপদের সময় কাক দেখল রাজহাঁসরা দলবদ্ধভাবে শান্তভাবে জলের উপর ভাসছে। তাদের গাদ পালক জল থেকে তাদের রক্ষা করছিল আর তাদের শক্তিশালী পা তাদের স্থির রাখতে সাহায্য করছিল। জ্ঞানী রাজহাঁসটি কাককে বিপদে দেখে তার দিকে উড়ে এসে বলল, দেখো কাক, রং বা দ্রুতগতি জীবনের একমাত্র মাপকাঠি নয়। বিপদের সময় প্রকৃত শক্তি আর ধৈর্যই আসল সহায়। কাক লজ্জিত হল। সে বুঝতে পারল তার অহংকার কতটা ভিত্তিহীন ছিল। সে রাজহাঁসের কাছে সাহায্য চাইল এবং রাজহাঁস তাকে আশ্রয় দিল। ঝড় থেমে যাওয়ার পর কাক তার ভুল বুঝতে পারল এবং সকলের কাছে ক্ষমা চাইল। এরপর থেকে কাক আর কখনো অন্য পাখিদের নিয়ে উপহাস করত না, বরং সকলের সাথে মিলেমিশে থাকত। শিক্ষামূলক বার্তা, এই গল্পটি আমাদের শেখায় যে অহংকার পতনের কারণ। আমাদের কখনই নিজেদের শ্রেষ্ঠ মনে করে অন্যদের ছোট করা উচিত নয়। প্রত্যেকেরই নিজস্ব গুণ ও ক্ষমতা আছে। বিপদের সময় অর্থহীন অহংকার কোনো কাজে আসে না, বরং প্রকৃত গুণ, ধৈর্য এবং পারস্পরিক সহযোগিতাই আমাদের রক্ষা করে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।